শুভ দুপুর বন্ধুরা, এখন থেকে শুরু করলাম। তো আজকে অনেকটা বেলা হয়ে গেছে, সকাল থেকে একদম মনে ছিল না। ওই যে আমার যা বাড়ি থেকেও আসলে আমি ভুলে যাই ভিডিও করতে। তো সকালবেলা উঠে তো পূজা টুজা দিয়ে দিছি, আর এখন এই যে ভাত করতেছি, এদিকে চুলা টুলা মুছা। তো আমার রান্নাবাড়ি কিন্তু শেষ। এই যে আম নিয়ে এসে রাখছি, এবার আমাদের জানো আম একদম পচে যাচ্ছে। আমার বর আজকে 2 বস্তা ফেলে দিয়ে আসলো, জানি না এবার কেমন হচ্ছে, মানে এরকম কেন হচ্ছে। তো সবাই এখন খাচ্ছে, আর আজকে একটু তাড়াতাড়ি খাই দেয়, রথ আসবে। তো খাওয়া দাওয়া করে 3:30টার দিকে রথ চলে আসবে, ওই জন্য তাড়াতাড়ি করে আমরা খাওয়া দাওয়া করে নিব আর কি। আর আমার পুত্র এখানে শুয়ে আছে, এখন স্নান করবে। আর ওই যে আমার পূজা দেওয়া হয়েছে, এই যে দেখো। তো এখন কি কি রান্না করছি তোমাদের দেখাচ্ছি। কালকে তো কি রান্না করছি বলছিলাম তোমাদের, দেখাতে ভুলে গেছি। কালকে রুই মাছ করছিলাম আলু পটল দিয়ে। তারপরে আর কি করছিলাম দিদি, মসুরের ডাল করছিলাম, ছোট মাছের চচ্চড়ি, আলু ভাজা, পটল ভাজা। আর কিছু ছিল? তো কি ছিল? ও আচ্ছা, তো কালকে ভুলে গেছি জানো দেখাতে। তো আজকে ভুলিনি, আজকে আমার এই যে টেপি মনে করাই দিল যে মাসি এগুলা রান্না করছে, একটু দেখালে না। তো এখন আমরা তাড়াতাড়ি করে খাচ্ছি, তাড়াতাড়ি করে রেডি হবার। আমার অবস্থা দেখো, এই অবস্থা। আমার অনেকগুলো ভুরু উঠে গেছে, সেই হরিবাসরের মধ্যে করছিলাম। তো কি কি রান্না করছি তোমাদের দেখাচ্ছি, দাঁড়াও। আমরা আমরা এখন রেডি, এই যে বিয়ের কোণে রেডি হয়ে গেছে। বিয়ের কোণেকে খুবই সুন্দর লাগছে দেখতে, আর সুন্দরীও সে। আর এই যে একজন দেখতে পাচ্ছ, চশমা পরা, খালিগা দেখাচ্ছি না। আরে এই যে একজন বুনু, আজকে আমার শাড়িটা পরছে দেখো। বুনুকে সুন্দর লাগতেছে না? দেখো এই যে এই শাড়িটা এত পাতলা, বুনুর সেই পছন্দ। বলে কি দিদি আমি পরবো। আমি কি পরছি জানো? দাঁড়াও দেখাচ্ছি। ও আচ্ছা, এই যে আমি একটা 3 পিস পরে নিছি, কারণ আমার একদমই ইচ্ছা হচ্ছে না শাড়ি পরতে। যদিও শাড়ি পরতে আমিও পছন্দ করি, কিন্তু মনে হচ্ছে যে না, এরকমই থাকি। বুনু আজকে কোন মতিতে শাড়ি পরলো জানি না, বুনুর জীবনে তো শাড়ি পরা নাই, সে শাড়ি পরেই না বাবা। সে এখন ছোলপোলের মা। আর আমার মেজ দিদি শাড়ি পরে এই যে অস্থির। আর ওই যে বসে আছে অঙ্কি, ওই যে আমার, ও বাবা। আর এই যে আমিও রেডি। আর এই যে আমার হচ্ছে নাকেরটা আমি আজকে পরলাম বলতে আমি কিন্তু 2 দিন নাকেরটা পরিনি, কিন্তু খুবই ব্যথা দিদি। কারণ হচ্ছে নাকেরটা আমার ভাঙে গেছে, সেটা আমি মানে খুলে আরেকটা পরবো, খুঁজে পাচ্ছিলাম না। পরে আমার বর বার করে দিল, কিন্তু এটা পরতে যায় কিছুতেই পরতে পারছিলাম না। আরেকটা ওইটাও খুঁজে পাইনি, হারিয়ে গেছে। এটা দিদি এই যে পরাই দিল, কিন্তু এই যে এটা দেওয়া হয়নি, কি বলে দিদি, এটা লক করা হয়নি। তো এইভাবেই থাক আপাতত। কিন্তু উল্টা হয়েছে বোধ হয় দিদি, আমার নাকেরটা পরা এরম হচ্ছে না, এরম হয়ে আছে। তার মানে ভুল হয়েছে। তাহলে মা, তাহলে কি করবো নি? এরকম থাকলে কি খারাপ লাগতেছে? কিন্তু এরকম হয়ে থাকে যে দিদি, বাবা ব্যথা। তো এখন আমরা হচ্ছে যাব রথ টানতে, রথের দড়ি টানতে। বেশি দূর যাব না, যদিও একটু কাছাকাছি আর কি করব। কত মানুষ দেখতে পাচ্ছ, অনেক মানুষ। জয় জগন্নাথ।
আমাকেও দিছে একটা, এই যে প্রসাদও দিছে, দেখো ফল প্রসাদ। অনেক মানুষ, 3টা গেল এইবার দিয়ে 3টা গেল। আরো আসবে, কেবল 4টা হলো, এখনো অনেক কয়টা আছে। এই যে একটা, এটা দিয়ে 5টা হলো। আরেকটা আসছে এখন রথ। এই দেখো মানুষ কত, আবার এই যে এই সাইডেও এত মানুষ। যেরকম দুর্গাপূজাতে র্যালি বের হলে অনেক মানুষ হয়, ওই রকম মানুষ দেখছো। আমি বলি না আমাদের বাড়ির সামনে দিয়ে সব কিছুই দেখতে পাই, এই জন্যই বলি। নিচে যা, হ্যাঁ হারা যাবি না। জগন্নাথ। এটা দড়িও ধরা হয়েছে, সবগুলো দড়ি ধরছি। জয় জগন্নাথ। এই যে আরেকটা রথ যাচ্ছে, দেখো কতগুলা রথ যায় আমাদের এদিক দিয়ে, জানো 15টা না 16টা রথ যায় ছোট বড় দিয়ে। এই যে এটা আরেকটা গেল বড় রথ। ইর বাবা, এইভাবে প্রসাদ ছোড়াছুড়ি করলে মাথায় পড়লে। আমরা বাতাসা প্রসাদ পাইছি, আরো আসবে।
আমি উঠাই নিচ্ছি তোদের। এই প্রসাদ প্রসাদ, এই যে বুনু দেখে, এই যে প্রসাদ। আর একটা আসছে, আর একটা কোনো আর আসছে কি? হ্যাঁ, একটা ছোট্ট রথ আসছে, একটা আর একটা রথ যাচ্ছে। আর একটা আসছে রথ। এই যে এটা হচ্ছে স্কনের রথ আসছে, স্কন মন্দিরের। কত সুন্দর, কত মানুষ, প্রত্যেকটা রথের সাথে এত মানুষ, কি বলবো, অনেক মানুষ, অনেক মানুষ, অনেক। আমি তো ভিডিও করাতে মত আছি, খেয়াল করিনি। এই যে দেখো, এখনো মানুষ যাচ্ছে। মানুষ এই পাশে, এই যে এই পাশে। আজকেও আবার সেই রাত্রেই চলে আসলাম। আমার দিদিরা এই যে ব্যাগপত্র সব, এটা 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 এইটা দেখছিস, দেখ, তোর মেয়ে তো খুবই হয়েছে বনু। হ্যাঁ দেখছিস, দেখে দেখ, দেখো তোমরা একটু দেখো। আচ্ছা হ্যাঁ দেখাও, কি দেখাবে ওটা, কি তোমার? আচ্ছা আচ্ছা হ্যাঁ, হাতাটা একটু দেখা ভালো করে, তাহলে কেমন লাগে দেখি, গায়ে ধরো। ক্যামেরা অন করলেই সে আগে সামনে চলে আসে, বুঝতে পারলে? তো এই যে দিদিরা সব ব্যাগপত্র গুছায় নিচ্ছে, এই যে কালকে চলে যাবে। হ্যাঁ, কি দেখবে এখন বলো, কি দেখবে? কি ওটা, ওটা কি? খুবই নাটকি বনু, ধরো ক্যামেরা অন করা মাত্র ওই সামনে আসে। হ্যাঁ, আমার কাছে কি, আমার জামা দেখো, আমার জামা। তো হচ্ছে বনুরা কালকে চলে যাবে, একটা রাত্রি থাকলো, যাই হোক। যাবি না কালকে? উরি ভগবান, তুই যাবি না কালকে? হাই ভগবান, দেখছো, দেখো এই যে যাবেই। হ্যাঁ তোমরা নটা বাড়িয়া কাল যাবেই। দি কি তো হচ্ছে যে এই তো এখন সব শুভর, এই যে তোষক এখানে তোলা আছে, এটা এখন পাতা হবে, নিচে শুভ, নিচ দিয়ে উপর দিয়ে সবাই শুচ্ছি আমরা এখন, তাছাড়া উপায় নাই, যেহেতু একটা ঘর। আর ওই ঘরে আমার পুত্তর আর আমার হচ্ছে বরমশাই ঘুমাইছে, এখনও ঘুমায়নি। এখন বাজে কয়টা জানো? এই যে একটা। এই বোনেরা আসলে এরকমই হয়। আর আমরা এই যে দেখো, শাড়ি আর শাড়ি, কে কোনটা কবে পরবো বিয়েতে শাড়ি, দেখছো? দিদি তুই তো এই শাড়িটাও পরতে পারিস একদিন। তো বন্ধুরা, আজকের ভিডিওটা আমার এই পর্যন্তই হচ্ছে। এখন আমি এই যে মুখ চোখ ধুয়ে আসছি, এখন একটু মুখে ক্রিম ট্রিম সব লাগাবো। মুখ চোখ, আচ্ছা মুখ টুক না, এখন হচ্ছে লাগাবো, মানে ক্রিম ট্রিম লাগাবো, লাগাই ঘুমাই না, একটু গল্প টল্প করবো, তারপরে ঘুমাবো। আর দিদিরা কালকে সকাল সকাল যাইতে চাইছে, সকালে না, এই বিকালেই পাঠাবো। হ্যাঁ দিদি, বনু কালকে কিন্তু বিকালে যাওয়া না রেবু, কালকে বিকালে যাওয়া। হ্যাঁ মা, বৃষ্টি আসবে না বনু। তো যাই হোক, সবাই খুব ভালো থেকো, গুড নাইট। তোমরা কি বুঝতে পারলে? আমি এই জন্য ক্যামেরা আবার অন করলাম। কই করো, আবার করো, কই
আচ্ছা নূপুরও দেখাচ্ছে, এই যে দেখো এটা সোনার না রূপার। তারপরে ওর গানটাও শোনালাম, নতুন শিখছে সেই গানটা, বৃষ্টি পড়ে টাপুর টুপুর, এই জন্য আমি ভিডিওটা অন করলাম তোমাদের শোনানোর জন্য। আচ্ছা ঠিক আছে, তো চলো, গুড নাইট।